বন্ধুরা, আমি সেই 7টার থেকে আমি পার্লারে এসে বসে আছি। 7টার থেকে বসে আছি। আমি কোয়েলকে এই মাত্র ফোন করলাম, বললাম যে আসো, এসে শাটার দিয়ে যাও, কারণ এখানে আশেপাশে সব দোকান বন্ধ হয়ে গেছে। ওই জন্য আমার এই ঘরের সামনেই ঘর, তাহলেও একটা মেয়ে রাতে এসে এখানে বসে থাকবে। পুজো আরও এগিয়ে আসলে পরে তখন রাত 10টা 11টা পর্যন্ত খোলা থাকবে। কিন্তু এখন এই মুহূর্তে কোয়েলকে আমি ডাকলাম, ডেকে আমি বলছি যে তুমি আগে শাটার দাও, দিয়ে চলো, আমার ভাল লাগছে না, এখানে ভয় লাগছে। সত্যি কথা বলতে কি, আশেপাশে না সব দোকান টোকান সব বন্ধ হয়ে গেছে। ওই জন্যই আমি কোয়েলকে ডাকলাম। এই যে দেখো, আমি পার্লারে বসে আছি। আমার বৌমার পার্লার খুব সাদা মাটা একটা পার্লার, একদম সাদা মাটা পার্লার, একদম ছিমছাম, খুব আহামরি না। এই যে দেখো, এই যে পার্লার, তোমাদের এতদিন কিছু শেয়ার করতে পারিনি সেরকম, আজকে একটু হাতের সময় আছে বলে ওই জন্য তোমাদের কাছে শেয়ার করলাম। এই যে এটা হলো একজন মডেলকেও সাজিয়েছিল। আর এই যে চেয়ারটা, একটাই চেয়ার কিনে দেয়া হয়েছে, দুটো বসানোর জায়গাও নেই, এই জায়গা শর্ট। আর এই যে এইখানেও আর একটা ঘর নেওয়া আছে, এই ঘরটা এখনো পর্যন্ত ঠিকঠাক করা হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত কিছু করার সিদ্ধান্ত নিইনি। আস্তে আস্তে সব হবে, তাই না বলো বন্ধুরা? একসঙ্গে তো সব কিছু করা সম্ভব না। বন্ধুরা, এর হাল দেখো তোমরা, এই যে গোটা বিছানা কি অবস্থা করছে। এই যে ওর কিছু কিছু জায়গায় ওর ঘা হয়েছে, ঘা মতো। আমি ওষুধ লাগাচ্ছি, ও ওষুধগুলো সব চেটে চেটে খেয়ে নিচ্ছে। ওই জন্য আমি মুখে মাস্ক পেতে দিয়েছি। আমাকে বিছানায় উঠতে দিচ্ছে না, বিছানায় উঠলেই আমাকে হামলা করছে ও, খুলে দেওয়ার জন্য। আমি খুলবো না। কেমন লাগে এখন ডোরা? কেমন লাগছে? ভালো লাগছে? হ্যাঁ ও ডোরা, ডোরা কেমন লাগছে? হ্যাঁ, থাকো ওইরকম ভাবে, তুমি ওরকম ভাবেই থাকবে। তোমার বাবা আসুক, এসে যা পারে তুমি তাই করবে। সে যেটা ভালো বুঝবে সেটা করবে, বাস। নমস্কার বন্ধুরা, ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। এই যে দেখো বন্ধুরা, আমি সকালবেলা চলে এসেছি, একেবারে সমস্ত বাসি কাজটা সেরে চান করে একেবারে পরিষ্কার হয়ে আমি চলে এসেছি আমাদের সন্তোষী মায়ের কাছে। দেখো বন্ধুরা, আমি উপর থেকে ঠাকুর আমি নামিয়ে নিয়েছি, নামিয়ে এখন সব জোগাড় করছি। আমি জোগাড় করে তারপরে আমি পুজোয় বসবো, কারণ আগে জোগাড় করতেই তো অনেকটা সময় লাগে। দুব্বো তোলা হয়নি, এর আগের দিন দুব্বো তোলা হয়েছিল না, আমি বৃহস্পতিবারে না বিকালবেলা তুলে রাখি, কিন্তু এত বৃষ্টি হচ্ছে আমাদের এখানে বন্ধুরা, আজকে কতদিন যাবত বৃষ্টি আর থামে না। কিন্তু ওই জন্য বন্ধুরা আমি দুব্বো তুলতে পারিনি, তারপরে পল্লব যে এনে রেখে দিই সেই পল্লব আনতে পারিনি। তা আজকে আর বন্ধুরা, দুব্বো তুলতে গিয়ে এতটাই সময় লেগে গেছে যে কি বলবো। আমি দুব্বো তুলতে গেছি, রাস্তা পরিষ্কার হয়েছে তো সব দুব্বো ঘাস পুরো সব তুলে দিয়েছে, ছোট ছোট অল্প একটু বেরোচ্ছে। আমি সেইখান থেকে ফুটে ফুটে ছোট ছোট আমি তুলে নিয়ে এসেছি, সেটা দিয়েই আমি পুজো করলাম। ওই জন্য আমার আজকে না অনেকটা সময় লেগে গেছে। তারপরে একজনদের বাড়ির থেকে সেই পল্লব তুলে নিয়ে আসি। ওটা কি করবী ফুলের গাছ না রমন ফুলের গাছের পল্লব জানি না, আমি বলতে পারবো না। আমি তো জানি ওটা করবী, আমি যে জিজ্ঞাসা করে তাকে করবী বলি। আর ওই জন্য বন্ধুরা, এই যে করবী ফুলের আমি নিয়ে এসেছি, পল্লব নিয়ে এসেছি আর দুব্বো নিয়ে আসলাম। আর ফুল তো কিনি, প্রত্যেক সপ্তাহে ফুল কিনি। দেখো বন্ধুরা, আজকে এবারে ফুল আমাকে পচা ফুলগুলোকে দিয়ে গেছে, এত বাজে ফুল দিয়ে গেছে যে কি বলবো। আমি কোনোদিন ওনাকে বলিনি, কিন্তু আজকে ওনাকে বলতে হবে। এর আগের সপ্তাহতেও ভালো ফুল খুব একটা ভালো ফুল দেয়নি, আবার এই সপ্তাহতেও এই রকম করেছে। দেখো
এত বাজে ফুল দিয়েছে না, এক একটা মালা ঠিকঠাকভাবে মালাগুলো। এই যে বন্ধুরা, আমি বেরিয়ে পড়েছি। আমি সাধারণত এখানে আমি চুড়িদার পরি না, কিন্তু এখন না আমার পায়ে একটু সমস্যা হচ্ছে, ওই জন্য আমি চুড়িদার পরছি। নাহলে বেড়াতে গেলেই একমাত্র আমি চুড়িদার পরতাম, আমি আমাদের এইখানে পরতাম না। কিন্তু এখন আমার পায়ের মানে অবস্থা ভালো নয়, ওই জন্য আমাকে চুড়িদার পরতে হচ্ছে। তা বন্ধুরা দেখো, ডল এতটাই খুশি জুতো কিনতে যাবে বলে যে কি বলবো। আমরা বেরিয়ে পড়েছি জুতো কেনার উদ্দেশ্যে। এই যে দেখো, আর এদিকে ডোরার সারা জীবন চুলকায়, ও চুলকে চুলকেই যাবে। আর এদিকে দেখো, এই যে জুতোর দোকানে চলে এসেছি। জুতোর দোকানে এসে ডলের জুতো পছন্দ করছি, ও জুতো পছন্দই হচ্ছে না। আবার যেটা পছন্দ হচ্ছে সেটা ছোট, আবার যেটা খুবই পছন্দ হচ্ছে সেটা অনেকটাই বড়। মানে ওর মাপের সেরকম জুতো মানে পাচ্ছি না। লাস্টে পেলাম, দুজোড়া জুতো কেনা হয়েছে ডলের জন্য। ডলের দৌলতে আমারও একজোড়া জুতো হয়ে গেছে। তা কোয়েলকে, এই যে দেখো বন্ধুরা, জুতো কিনে নিয়ে আমি চলে এসেছি। এই যে দেখো, আর ডল জুতো নিয়ে এত খুশি ও, মানে জুতো নিয়ে একবার এদিকে একবার যাচ্ছে, একবার ওদিকে যাচ্ছে, এই করছে ও জুতো নিয়ে। আর ডলের দৌলতে আমারও এক জোড়া জুতো হয়ে গেছে। কোয়েলকে বললাম যে কোয়েল তুমিও এক জোড়া জুতো নিয়ে নাও, কিন্তু কোয়েল বললো না, নেবো না আমি। তারপরে বলে তারপরে পছন্দ করলাম আমি। ও কোয়েলের জুতো পছন্দ হয়েছিল, কিন্তু ওর পায়ের মাপের না। ওই যে জুতোটা দেখাচ্ছিল সেটা না একদম সেম সেম জুতো, ও সেম সেম জুতো নেবে না, বলে আমি একটু মানে একটু হবে, মানে পরতে পরতে ঢিলা হয়ে যাবে না, ওগুলোর থেকে আমি তো বলবো সেম সেম নিলেই ভালো। জুতো জুতো পায়ে পরতে পরতে জুতোর একটু একটু বেড়ে যায়, বেড়ে গেলে তবে তখন তারপরে ঠিকঠাক হয়। ও বলে না আমি এটা নেবো না, বলে ওই জন্য নিল না, আর কোনো জুতো পছন্দ হলো না। আর তারপর আমরা চলে আসলাম, আর কোথাও যাইনি বন্ধুরা, ওই জন্য তোমাদের কাছে শেয়ার করে নিয়ে এসে তোমাদের দাদাকে খেতে দিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, আর তো বন্ধুরা ভিডিওটা আজকে এইখানেই এই পর্যন্ত, আর বেশি দূর বাড়ালাম না। তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিয়ে আমার সঙ্গে থেকে পাশে থেকে